টেকনোলজি এক্সপ্লেনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করব ফ্লাইট সিমুলেশন সম্পর্কে। ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে কীভাবে প্রথম অবস্থায় একজন মানুষকে বিমান চালানোর ট্রেনিং দেওয়া হয়, এই জিনিসটা আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো আপনাদেরকে খুব সহজ ভাষায়। তো দেখুন, প্রথমে আমি ফ্লাইট সিমুলেশন সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। ধরুন একজন মানুষ প্লেন চালানো শিখতে যাবে, তাকে কি প্রথম অবস্থায় প্লেনের মাধ্যমে বসিয়ে সত্যিকার প্লেনের মাধ্যমে কি প্লেন চালানো শেখাবে? অবশ্যই না, কারণ সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তাকে কি করবে, একটা রুমের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে মনে হবে যে সত্যিকার সে ককপিটে বসে আছে। তো কি করবে, তার জন্য একটা রুম বানাবে, সেখানে কিন্তু সম্পূর্ণ ককপিটের মধ্যে একটা অবস্থান তৈরি করবে বা একটা পরিবেশ সৃষ্টি করবে যে সে একটা ককপিটের মধ্যে থাকতেছে। তো ককপিট জিনিসটা কি, যেখানে বসে পাইলট প্লেনটাকে কন্ট্রোল করে সে জায়গাটাকে ককপিট বলা হয়। তো একটা রুমের মধ্যে এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে রুমটা দেখতে সম্পূর্ণ ককপিটের মতো, এবং তার সামনে অনেকগুলা থাকবে, ডিসপ্লে থাকবে। ডিসপ্লেতে কি দেখাবে, রানওয়ে বা চারপাশের পরিবেশগুলো দেখাবে, মনে হচ্ছে যে সত্যিকার একটা প্লেন চালাচ্ছেন এরকম একটা পরিবেশ তৈরি করবে সেখানে। এবং সিমুলেটরের মাধ্যমে তার চেয়ার অথবা আশেপাশে যত কিছু রয়েছে সম্পূর্ণ একটা ককপিটের মতো ফিলিং দিবে, সম্পূর্ণ একটা ভাইব্রেশন করবে। এদিকে ঘুরালে এরকম একটা ফিলিং আসবে, ডান দিকে নিলে ডান দিকের ফিলিং আসবে, বাম দিকে নিলে এভাবে একটা আসবে। মানে একটা প্লেন উঠে যেরকম জড়তা অথবা যা যা কিছু কাজ করে সব কিছু কিন্তু কাজ করবে সেই জায়গাটাতে যখন আপনি সিমুলেটরের মাধ্যমে প্লেন চালানো শিখতে যাবেন। অর্থাৎ বলতে গেলে কৃত্রিম উপায়ের মাধ্যমে একটা সম্পূর্ণ ককপিট তৈরি করবে যেখানে বসে কোনো দুর্ঘটনা হওয়া ছাড়া প্লেন চালানোর প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। তো দেখুন, ফ্লাইট সিমুলেটরের মাধ্যমে যদি প্রশিক্ষণ না দিয়ে সত্যিকার প্লেনের মাধ্যমে দেওয়া হয় তাহলে কি কি হতে পারে? দেখুন, তাহলে কিন্তু একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে, কারণ প্রথম অবস্থায় যে প্লেন চালানো শিখতেছে তার কিন্তু তেমন কোনো অভিজ্ঞতা থাকবে না। সে যদি একটা দুর্ঘটনা করে তাহলে কিন্তু অনেক বেশি সমস্যা হতে পারে। কিন্তু সেই জায়গায় যদি ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতেছে না। তো শুধু ফ্লাইট সিমুলেশনের মাধ্যমে প্লেন চালানো শেখানো হয় না, এখানে প্রথম অবস্থায় ট্রেন চালানো শেখানো হয় বা কার ড্রাইভিংও শেখানো হয়, অথবা অনেক সময় দেখবেন যে সেনাবাহিনীতে প্রশিক্ষণের সময় গুলি চালানো শেখানো হয়। সিমুলেটরের মাধ্যমে সামনে এলইডি টিভি রেখে তাকে শ্যুট করতে বলা এবং সে একটা ফিলিং পায় যে সত্যিকার শ্যুট করতেছে, এভাবে তার স্কিল অনেক ডেভেলপ করতে পারে। তো আজকের ভিডিওতে আমি ফ্লাইট সিমুলেশন সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর এবং এআর বলতে একটা জিনিস আছে, এগুলোর মাধ্যমে করা হয়। এই দুইটা জিনিস সম্পর্কে কিন্তু আমি নেক্সট ভিডিওতে এক্সপ্লেন করবো, চাইলে ওগুলো দেখে নিতে পারেন। এবং টেকনোলজি সম্পর্কে যদি আপনি ইন্টারেস্ট হন বা টেকনোলজি এক্সপ্লেন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো ককপিট কি, যেখানে বসে তো এর ভিডিওতে আমি ভার্চুয়াল, তো নর্মালি প্লেনের ভিতরে যেখানে, তো ককপিট